হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব সুভাষচন্দ্র বসুর ভাবনায় জাতীয়তাবাদ। ভারতের প্রথম সারির অন্যতম জাতীয় নেতা হিসাবে আমরা সুভাষচন্দ্রের নামটা উল্লেখ করতে পারি। তো গভীর দেশপ্রেম ও আপোষহীন সাম্রাজ্যবাদ বিরোধিতা ছিল তার জাতীয়তাবাদের মূল ভিত্তি। গান্ধীজি একসময় সুভাষের দেশপ্রেমের গভীরতা বোঝাতে তাকে প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস বলে অভিহিত করেছিলেন। সুভাষচন্দ্রের ধ্যান জ্ঞান ছিল পরাধীনতার গ্লানি থেকে দেশকে মুক্তি করা এবং ভারতবাসীর দারিদ্র্য মোচন করে তাদের এক উন্নত জীবনযাপন বা উন্নত জীবনের সন্ধান দেওয়া। এই কাজে তিনি প্রেরণা পেয়েছিলেন বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ ও বিপ্লবী অরবিন্দ ঘোষের আদর্শ ও চিন্তা থেকে। জাতি ধর্ম নির্বিশেষে আপামর ভারতবাসীকে তিনি নিজের বলে ভাবতেন। দেশপ্রেমমূলক সঙ্গীত তার মনকে চিরকাল অনুপ্রেরণা ও উদ্দীপনা জাগিয়েছিল। সুভাষচন্দ্র বসু নিজের দেশকে মাতৃভূমি বলে তিনি কল্পনা করেছিলেন। সুভাষচন্দ্র বসু তরুণের স্বপ্ন প্রবন্ধে বলেছেন, ভারতের একটা গৌরবময় ভবিষ্যৎ আছে। 1927 সালে এক বক্তৃতায় তিনি বলেছেন, পরাধীন দেশে যদি কোনো মতবাদকে সর্বান্তকরণে গ্রহণ করতে হয় তবে তা হলো জাতীয়তাবাদ। তার জাতীয়তাবাদী ভাবনায় ভারতীয় সভ্যতার এক সার্বিক রূপ ধরা পড়ে। সেখানে কোনো রকমের আঞ্চলিকতাবোধ ছিল না। ভারতের সাংস্কৃতিক ঐক্যের প্রেক্ষাপটে সুভাষচন্দ্র জাতি গঠনের ভবিষ্যৎ কর্মপদ্ধতিতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতের আর্থসামাজিক পুনর্গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। দেশপ্রেমে উজ্জীবিত সুভাষচন্দ্রের জাতীয়তাবাদের অন্য দিকটি ছিল সাম্রাজ্যবাদী শোষণের আপোষহীন বিরোধিতা। সুভাষচন্দ্র কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিশ্ব অর্থনীতি অধ্যয়ন করতে গিয়ে বুঝেছিলেন সাম্রাজ্যবাদ কীভাবে এশিয়া আফ্রিকার দুর্বল দেশগুলিকে শোষণ করত। তিনি গঠনমূলক জাতীয়তাবাদের কথা বলেছিলেন। তিনি যে কেবল ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অবসান চেয়েছিলেন তাই নয়, তিনি চেয়েছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের উপনিবেশগুলির আর্থসামাজিক ব্যবস্থার দ্রুত উন্নতি করার চেষ্টা। জাতীয় কংগ্রেসের 1938 সালের হরিপুরা অধিবেশনে সভাপতি হিসেবে তার ভাষণের একটা বড় অংশ জুড়ে ছিল গঠনমূলক জাতীয়তাবাদের দৃষ্টিভঙ্গি। ভারতের সুদীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওই ইতিবাচক দিকগুলিকে যথাযথ মূল্য দিয়ে সুভাষচন্দ্র জাতীয়তাবাদী চিন্তাভাবনা গড়ে উঠেছিল। তার জাতীয়তাবাদী চিন্তাধারার মধ্যে জাতপাত, ধর্ম ও অঞ্চলভিত্তিক বিভেদমূলক ভাবধারার কোনো স্থান ছিল না। 1939-40 সাল এই সময় কংগ্রেস থেকে বিতাড়িত হয়ে সুভাষচন্দ্র বসু ভারতের বিভিন্ন অঞ্চলে বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতায় তিনি ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের আবেগপূর্ণ আবেদন রেখেছিলেন মোহাম্মদ আলী জিন্নার মতো নেতার কাছে। এর পাশাপাশি মুসলিম, কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত আমজনতার কাছেও তার জাতীয়তাবাদী ভাবধারার আবেদন পেশ করেছিলেন। দেশত্যাগের পরে প্রথমে জার্মানিতে ইন্ডিয়ান লিজিয়ন এবং পরে পূর্ব এশিয়ায় নতুন করে আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলার সময়ে সুভাষচন্দ্র ধর্মীয় সাম্প্রদায়িকতাকে কখনোই প্রশ্রয় দেননি। তার সমগ্র জীবনের কোনো অবস্থাতেই তিনি সাম্প্রদায়িক জাতীয়তাবাদ প্রচার করেননি। ধর্মের ভিত্তিতে দেশভাগের প্রচেষ্টা যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকে স্বাধীনতা সংগ্রামের শেষ পর্ব পর্যন্ত তিনি অখণ্ড ভারতীয় জাতীয়তাবাদের আদর্শকে সমর্থন করেছিলেন। অন্যান্য রাজনৈতিক নেতাদের কাছে তার আন্তরিক আবেদন ছিল তাঁরা যেন কেউ বৈষম্যমূলক জাতীয়তাবাদকে সমর্থন না করেন। তো এইভাবেই আজকে সুভাষচন্দ্র বসুর ভাবনায় জাতীয়তাবাদটা আলোচনা করলাম। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। তাহলে আজকের আলোচ্য বিষয় ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবনায় জাতীয়তাবাদ।